আমরা কিছু পাড়ার ছেলে মিলে সন্ধ্যার পরে পিকনিক করার সিদ্ধান্ত নিয়ে আয়োজন করতে থাকি। আর সেই প্রস্তুতি নিতে থাকি, যেমন চুলা করতে হবে, খড়ি আনতে হবে, সব কিছু ব্যবস্থা করে চুলায় আগুন দিয়ে আগুন ধরাতে চেষ্টা করতে থাকি। আর সব ব্যবস্থা করে কিন্তু আমরা আগুন ধরানোর সাফল্য হয়েছি। আর সেজন্য প্রচণ্ড গরম, আর সেজন্য পাশ দিয়ে যেতেছিল শরবতের গাড়ি। সেজন্য সেই গাড়িকে থামিয়ে আমরা শরবত খাওয়ার চেষ্টা করি। যেহেতু সম্পর্কে মামা হয়, সেজন্য আমাদের দেখে গাড়িটা থামিয়েছে। আর বুঝতে পারছেন প্রচণ্ড গরম, সেজন্য কিছু নিজের কলিজাকে ঠান্ডা করার জন্য আমরা সেই গাড়িটাকে থামিয়ে কিছু শরবত পান করি। আর যখন আমরা গাড়ি থামিয়েছিলাম, দুই সাইড দিয়ে জ্যাম লেগে গিয়েছিল। তারপর আমরা চলে যাই বাড়ির ভেতরে, যেখানে আমাদের রান্না করার সকল প্রস্তুতি চলছিল। সেখানে ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন, আমাদের রান্নার কাজ প্রস্তুতি হচ্ছে। পাতিলের ভিতর চাউল ডাউল দিয়ে মিক্সড করে পানিতে ধুয়ে রাখা হয়েছে। আর আমাদের পাশের ভাবিদের সাহায্য করছেন আমাদের প্রিয় ছোট ভাইরা, কারণ সবাই মিলে করি কাজ, হারে যেতে নাহি লাজ। যেহেতু আমাদের পিকনিক, সেক্ষেত্রে আমাদের সবারই কাজ করতে হবে। আর সেখান থেকে আমরা সকল কিছু নিয়ে আমাদের প্রস্তুত করা চুলায় চলে আসি। সেখানে এসে আমরা প্রস্তুতি নেই চুলায় পাতিল তুলে দেওয়ার জন্য। আর এই সাইডে আমাদের ভাই বেরাদাররা সবাই বসে আছে। সবাই তো আর কাজ করে না, কিছু লোক তো অবশ্যই বসে থাকে, কিছু লোক কাজ করে আর কিছু লোক বসে থাকে। এটাই হচ্ছে নিয়ম, কারণ সবাই তো কাজ করে না। সেজন্য আবার পাতিলের কাছে আসলাম। এসে দেখছি বড় ভাইরা আসছে, যেহেতু আমাদের ভাবিও আবারও আসছে, কারণ দেখতে হবে কি করে। পাতিলের নিচে মাটি দিচ্ছে, কারণ এই পাতিলটা তো আর এমনি এমনি চুলায় তুলে দেওয়া যাবে না, কারণ এমনি যদি তুলে দেই তাহলে কিন্তু পাতিল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এদিকে ছোট ভাই কি একটা ফালতুমি করছে, যাও, অতিরিক্ত গরমে রুম করতেই পারে। আর এই পাতিল আমরা এমনিতেই আগুনে তুলে দিতে লাগছিলাম, কারণ আমরা তো বুঝি নাই। পরে আমাদের ভাবি এসে পাতিলের নিচে মাটি লাগিয়ে দিল, যাতে পাতিল পুড়ে না যায়। এরপর আমরা নাড়াচাড়া দিয়ে এটা ভালোভাবে মিক্সড করতে লাগলাম, কারণ ভালোভাবে মিক্সড না করলে তো জিনিসটা ভালো হবে না, রান্না ভালো হবে না। সেজন্য ভালোভাবে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো। আমি সবাইকে ক্যামেরায় দেখাচ্ছি, তাহলে তো আমাকে একটু ক্যামেরায় দেখতে হবে, না হলে আবার আমি ভাইরাল হব কিভাবে। আমাদের দুষ্ট একটা ছোট ভাই আছে, সে বাসা থেকে একটা ব্লুটুথ বক্স নিয়ে এসে বাজাতে লাগলো। সে ফাঁকে আমি একটা ক্যামেরা দিয়ে রাউন্ড শেপ ভিডিও তুলে নিলাম। ভাবি এসে বলল, ঢাকনা তুলে পাতিলে হালকা করে নাড়া দিতে হবে, না হলে আবার নিচে লেগে যাবে। আমি যখন উপর দিয়ে একটা রাউন্ড শট নিতেছিলাম, তখন আমার ছোট ভাইরা সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছাড়ার জন্য পিকচার তোলার ব্যস্ত ছিল। এটা হচ্ছে আমার ভাইস্তে। যতক্ষণ পর্যন্ত রান্না না হচ্ছে, সে পাতিলের সাইড থেকে যাচ্ছে না। একবার পাতিলের এ পাশে, আর একবার ও পাশে, একবার পাতিলের সামনে, একবার পাতিলের পিছনে, এই তো। আর প্রায় রান্না শেষের দিক, আগুন নিচের থেকে তুলে নেওয়া হচ্ছে, কারণ নিচে আবার যদি আগুন থাকে, না হলে তো আবার আমাদের খিচুড়ি পুড়ে যাবে। সেজন্য বিশেষজ্ঞরা আবার পরীক্ষা নিরীক্ষা করছে। না জানি কিরকম স্বাদ হবে, আল্লাহই জানে। যাও, আমরা তাও নিজেরা রান্না করে কিছু পিকনিক করার চেষ্টা করছি, দেখি কিরকম হয়। এখন দেখব চাউল ফুটছে কিনা। না ফুটলে তো পানি দিতে হবে, পানি না দিলে তো আবার আমাদের খিচুড়ি চাউল থাকবে। সেজন্য আমাদের ভাইস্তে পরীক্ষা করার কাজে লেগে পড়েছে। আর আমরা তো চারপাশ দিয়ে দেখছি, আর আমি তো নিজে ভিডিও করছি। আমরা নিজেরা এখানে খিচুড়ি রান্না করছি, আর বাসার ভিতরে আমার ভাবিরা মুরগির মাংস রান্না করছে, কারণ আমাদের দ্বারা সকলের ওই মুরগির মাংস রান্না করা সম্ভব না, কারণ রাত বাজে অনেক। ওইটা যদি আমরা নিজেরা রান্না করতে যাই, অনেক টাইম লাগবে। যাই হোক, আমাদের পরে ভাবি আসলো, তারপরে ডিটেলস বললো যে ভাত আসলে খিচুড়ি হয়েছে কিনা। পরীক্ষা না করলে তো আমরা টের পাই না, কারণ আমরা তো কোনোদিন রান্না করি নাই।
তারপরে তিনি এসে বলল যে ভাত খিচুড়ি হয়ে গিয়েছে। তারপরে আমরা নিশ্চিত হলাম। তারপরে আমার ভাবি নিচ থেকে আগুন নিয়ে চলে গেল, আর আমরা ওইটা ঢেকে রাখলাম। আর আমার যে এক বড় ছোট ভাই আছে, বড় ভাইও বলা যায় ছোট ভাইও বলা যায়, সে আবার রাইতে খায় নাই, তার লাগছে খিদে। সে করলো কি ধৈর্য হারা হয়ে 1 চামচ খিচুড়ি নিয়ে চলে আসলো খাওয়ার জন্য। যাই হোক, আমাকে নিয়ে এসে সারতেছিল, আমি খাই নাই, কারণ রাত এখন অনেক। দীর্ঘ অপেক্ষা করার পরে আমাদের খিচুড়ি প্রস্তুত করা হয়েছে। সেটা আমরা ডিশে বেড়ে রাখলাম যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায়, কারণ এখন অনেক গরম। গরমে যদি আমরা গরমটা খেতে পারবো না, সেজন্য ঠান্ডা করা হচ্ছে। আর এর মাঝে আমরা 1 টাইম প্লেট নিয়ে এসে 4 সাইড দিয়ে পাড়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। আর একে একে সবটা প্লেটেই আমাদের খাবার বেড়ে দেওয়া হচ্ছে, কারণ রাত অনেক, এখন দেরি করা যাবে না। আর আমার ভাজতে নিখুঁতভাবে মাংসের পিস যেন এক চুল কারো কমও না যায়, বেশিও না যায়, কারো ভিতরে অভিমান না থাকে, সেজন্য একটা একটা করে নিখুঁতভাবে মাংসর পিস বেছে একে একে প্রত্যেকটা প্লেটেই দিচ্ছে, যাতে কারো কম না পড়ে আর কেউ বলতে না পারে তার কম পড়েছে। আমাদের মাংস পর্যাপ্ত পরিমাণ ছিল, সেজন্য কম পড়ে নাই, আমরা অনেক করে মাংস খেয়েছি। যাই হোক, বাজেট আমাদের কম ছিল সেটা বিষয় না, কিন্তু আমরা এত অল্প বাজেটের ভিতরে আমরা এত ভালো একটা আয়োজন করেছি, সেটা বিশাল ব্যাপার। আর আমাদের সজীব ছোট ভাইয়া, তিনি রাইতে বাসা থেকে খেয়ে আসে নাই, সেজন্য আগে আগে নিয়ে খেতে লাগছিল। যাই হোক, তারপর সবাই মনে করেন যে একে একে প্লেট নিতে থাকলো। আমও নিব, কারণ আমও তো খাবো। আমি বাঁচতেছিলাম যে কোনটা নিব। যখন প্রথমটা ধরলাম তখন থেকে একটা মাংসের পিস একটু কম আসে, পরে ওটা নিলাম না, বুঝলেন, যেটা নিতেছিলাম আমি নেই। পরে আবার আর একটা চেঞ্জ করে নিয়ে বললাম যে আমারটাই মাংস দে। পরে আমারটা আবার বেশি করে একটু মাংস দিল, তারপরে আমি নিয়ে খেতেছিলাম। আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়েছে। এখন খাওয়ার টাইম। আপনাদের সাথে আর বেশি কথা বলবো না। এতক্ষণ আমার এই ভিডিও দেখলেন, তাদের জানাই আন্তরিক অভিনন্দন ও তাদের জন্য ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।